ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আওয়াজ হয় না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা আমি আল্লাহকে একবার স্মরণ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 10 বার স্মরণ করব। সুবহানাল্লাহ কোন? কি মনে করলেন? আল্লাহ কয় আমারে একবার স্মরণ করবা, আমি আল্লাহ তোমারে 10 বার স্মরণ করব। এজন্য পৃথিবীর জমিনে যতগুলি আল্লাহর ওলি আসছে, আল্লাহ তাআলার জিকির করতে করতে তারা আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিরা আল্লাহ তাআলার জিকির করেছে, আর আল্লাহর জিকির কেউ ওলি হইতে পারে নাই। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ওলির দরবারে আসা দরকার আছে কিনা জোরে বলেন? জোরে বলেন, আছে না নাই? বাইরে দিয়ে ঘোরাফেরা না করে আল্লাহর ওলির দরবারে আদবের সাথে বসে যাও, দেখবা আমার আল্লাহ রব্বুল আলামিন তোমারে ওলি বানায়া দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না জোরে বলেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রাত্রি জাগরণ করে জিকির করে তাহাজ্জুদের নামাজের সময় হইছে, ঘুমায় নাই। ওলি আল্লাহদের কিন্তু চক্ষু ঘুমায়, অন্তর জাগানা থাকে। ঠিক কিনা জোরে বলেন? ওলিদের কিন্তু চক্ষু ঘুমায়, অন্তর জাগানা থাকে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, চুর ভেতরে ঢুকছে। ভেতরে ঢুকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যেই বদনা যেটা দিয়ে তিনি ওযু করেন, ঘটি দিয়ে, এই ঘটি গুছাইছে। ঘরের ভেতরে যা কিছু দামি দামি জিনিস ছিল সব গুছাইছে। গুছিয়ে নেওয়ার পরে যখন বের হয়ে যাবে, এমন সময় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেছে। আল্লাহু আকবার জোরে কোন? কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তো ঘুমায় নাই, চক্ষু ঘুমাইছে, অন্তর জাগানা। চক্ষু মিলে তাকাইছে, আল্লাহর ওলি তো জানতে পারছে। আল্লাহর ওলিরে জানাইছে কেরা? মুখ খুইলা বলেন, এই মুখ খুইলা জোরে কোন আল্লাহর ওলিরে কে জানাইছে? আল্লাহর ওলিরে আল্লাহ জানাইছে, কিন্তু মুখে তিনি বলেন না। সুবহানাল্লাহ কোন? মুখে বলেন না। মুখে না কয়ে যদি ভাবে প্রকাশ করে, এটার মায়ের বেশি। ঠিক কিনা জোরে কোন? মুখে বলে না, কিন্তু ভাবে দেখায় দেয়, ভাবে বুঝায় দেয়। ও বন্ধুরে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেম রে ডাক দিয়ে কয়, আমি উযু করব, আমার নোটা গেল, ঘটি কোথায় গেল? খুঁজে পাই না কেন। চোর তো ভয় পেয়ে গেছে, হায় হায় ধরা তো পইরা গেছি। খাটের নিচে শুয়ে রইছে, নিজেকে গা ঢাকা দিছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিন্তু দেখছে, কিছুই বলে না। আল্লাহু আকবার জোরে কোন? চোর তো চিন্তায় পড়ে গেছে, আজকে মনে হয় আমার জীবন শেষ। কি বলেন? ধরা পড়ে গেছি, আজকে তো আমার জীবন শেষ, সব কিছু শেষ হয়ে যাবে। আজকে ধরা পড়ে গেছি, আর উনি তো যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি। আজকে আমার শেষ জীবন যৌবন সব শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, চোরও যদি ওলির কাছে যায়, ওই চোরটারে আমি আল্লাহ ওলি হওয়ার সুযোগ দিয়ে দেই। সুবহানাল্লাহ। একটু আস্তে কোন, বাড়তে যায় কইন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সুযোগটা দেয় কে? জোরে বলেন, কে দেয়? এজন্য বাইরে দিয়ে ঘোরাফেরা না কইরা জিকিরের মজলিসে পয়সা দাও যুবক। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, যুবক রে, তোর একটা সিজদা বৃদ্ধের 70 সিজদার থেকেও আমার কাছে প্রিয়। আল্লাহু আকবার। এই যুবক, যুবতীর প্রেমে কয়দিন ঘুরবা? কয়দিন প্রেমিকার প্রতি ক্রাশ খাইয়া ঘুরবা?
আল্লাহ ডাক দিয়ে কয়, এই প্রেমিকা তোমারে ধরা দিব না, এমন একটা সময় আসবে ও বান্দা, তোমাকে সবাই ভুইলা যাবে, তুমি দেখবা আমি আল্লাহ ছাড়া তোমার আর কেউ নাই। ঠিক কিনা জোরে বলেন, আল্লাহ ছাড়া কেউ আছে? আল্লাহ ডাক দিয়ে কয়, আমি আল্লাহ ছাড়া আর কাউরে বন্ধু পাইব না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া আর আমার নবী ছাড়া কোনো বন্ধু পাইবা না। এজন্য আল্লাহ ডাক দিয়ে কয়, জীবন থাকতে আমি আল্লাহর জিকির করো, মরার পরে কবরে শুয়ায়া দিবে, ওই সময় তোমার জবানে আল্লাহর নাম যতবার নেও না কেন, আল্লাহ ডাক দিয়ে কয় তোমার জিকির কবুল হবে। জোরে কন, কবরের ভেতরে যদি কোরআন পড়ে সওয়াব হবে। কবরের ভিতরে মুর্দা, তিনি কোরআন শরীফ পড়তেছে, কোনো সওয়াব আছে? সওয়াব নাই। হায়াত যতক্ষণ আছে সওয়াব আছে, হায়াত শেষ সওয়াবও শেষ। হায়াত আছে গুনাহ আছে, হায়াত নাই গুনাহ নাই রে বন্ধু। কি একটা নিয়ামত আল্লাহ দিছে, এই নিয়ামতটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহরে খুশি করা দরকার আছে না নাই? আজকে যারা জিকিরে বৈশা গেছেন, তারা কারে খুশি করতে আসছি? জোরে গন, জোরে গন, কাকে খুশি করতে আসছি? বন্ধুরে আমার, দুনিয়ার বাজারে তোমার সব জায়গায় পাওয়া যায়, মার্কেটে পাওয়া যায়, তোমাকে দুনিয়ার মাছের বাজারে পাওয়া যায়, চাউলের বাজারে পাওয়া যায়। ও বান্দারে, আমার ঘর মসজিদে কেন তোমারে পাওয়া যায় না? আমার আল্লাহর ওলি, আমার ওলির দরবারে তোমারে পাওয়া যায় না। বায়াত দিয়া ঘুরো তুমি। আল্লাহ ডাক দিয়ে কয়, রহমত যদি পাইতে চাও বান্দা, রহমত যদি পাইতে চাও, তুমি জিকিরের মধ্যে বসে যাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, একটা বার আমারে ডাক দিবা, আমি আল্লাহ দয়া ময়া ভালোবাসার চাদর দিয়ে তোমারে কম পক্ষে 10টা বার জড়ায়া নিব। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন। জোরে কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কি করলেন? অন্য একটা মাধ্যমতে ওযু করলেন, ফজরের নামাজ পড়লেন। নামাজের পরে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, খাদেম রে, এই খাদেম, নামাজ তো হয়ে গেছে, সকালবেলা একটু নাস্তার ব্যবস্থা করো। সুর কোথায় আছে বলেন? খাটের নিচে। সুর তো পালায় আছে, চিন্তা করতেছে এখন তো আমি বের হতে পারবো না, দেখি থাকি কি হয়, মারলেও মরতে হবে, কিছু করার নাই। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, খাদেম, খানার ব্যবস্থা করো, নাস্তার ব্যবস্থা করো, আমরা 2 জন, আরেকজন মেহমান আছে। আল্লাহু আকবার জোরে কোন, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। সুর চিন্তা করতেছে, আরেক মেহমান আবার কেরা? এরা 2 জন, পিসা হুজুর আর তার খাদেম। আরেকজনকে, সুর টেনশনে পড়ে গেছে। আরেকজন খাদেমকে, আরেকজন মেহমানকে চোর চিন্তা করতেছে, মেহমানটা কোথায় থেকে আসলো? এরা তো 2 জন ছাড়া আমি আর কাউরে দেখি না। এবার নাস্তার ব্যবস্থা করা হয়েছে, নাস্তার ব্যবস্থা করা হয়েছে, নাস্তা করবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, এই খাটের নিচে একটা মেহমান শুয়ে রয়েছে, ঘুমায় রয়েছে, এর আগে ডাক দিয়ে ডিস্টার্ব করো না। মারহাবা জোরে কোন, আরেকটু জোরে কোন মারহাবা। আল্লাহর ওলির কাছেও যদি সুর যায়, আল্লাহর ওলি তারে ওলি বানায়া দেয়। আল্লাহু আকবার বলেন। বন্ধুরে আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কয়, ও বন্ধু,
খাদেম রে, এই মেহমানটারে ডাক দিয়া নিয়ে আস। এবার চোর তো লজ্জায় মুখ ঢাকা দিয়ে বলাইছে, হুজুর গো, আমারে মাফ কইরা দেন। আল্লাহু আকবার, জোরে কোন, আমারে ক্ষমা কইরে দেন, জীবনে কোনোদিন আমি আর কোনোদিন চুরি করব না। আল্লাহু আকবার। তাহলে ওলির কাছে গেলে কি হয়? জোরে বলেন, কি হয়? ওলি হয়ে যায়। আব্দুল জলিল রহমাতুল্লাহ আলাইহি, আমার চাচা জান কেবলা, মুর্শিদপুর ঘুগি দরবার শরীফের পীর সাহেব কেবলা, আল্লাহর ওলি আব্দুল জলিল রহমাতুল্লাহ আলাইহি, যার জন্য দোয়া করছে, আমি গতকালকেও বলেছি, যেখানে যে দোয়া করছেন ওই দোয়া কবুল করছে কি? আর একটু জোরে বলেন কে? বন্ধুরে, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দি কয়, তুমি যদি তওবা করো, তওবা করে যদি ফিরে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওলি বানায়া দিবে। আল্লাহু আকবার। ওয়া তুবু ইলা আল্লাহ ডাক দি কয়, বান্দা ফিরে আসো, তওবা করে ফিরে আসো। ওয়াতুবু ইলাল্লাহ, তওবা করে ফিরে আসো। বান্দারে, জবানে শুধু ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ। মিথ্যা কথা বললা আস্তাগফিরুল্লাহ। ওজনে কম দিলা, বললা আস্তাগফিরুল্লাহ। ও বান্দা, তুমি অন্যায় করলা, বললা আস্তাগফিরুল্লাহ। মানুষের উপর জুলুম করলা, বললা আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কই, এইভাবে তওবা হবে না বান্দা। তওবা যদি করো, ফিরে আসতে হবে। যেই গুনাহটা একবার করবা, ওই গুনাহটা থেকে যখন তুমি তওবা করবা, ওই গুনাহ থেকে তুমি চিরতরে ফিরে আসবা, আর কোনোদিন ওই গুনাহের মধ্যে যাইতে পারবা। জোরে বলেন, যাওয়া যাবে? আল্লাহ ডাক দিয়ে কয়, ফিরে আসা, এটাই হলো ফিরে আসা। মুখে আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ তুমি আমারে মাফ করো, আর তওবা করা হলো মুমিনের গুণ। বান্দারে, গুনাহ যদি তুমি নাও করো, কবিরা গুনাহ যদি নাও করো, তবু তোমাকে আস্তাগফার পড়তে হবে। আল্লাহু আকবার বলেন। আস্তাগফিরুল্লাহ যারা দিনের মধ্যে 100 বার যারা আস্তাগফার পড়বে, ইস্তেগফার পড়বে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার যারা পড়বে, আমার আল্লাহ তাআলা তাদের জন্য কিছু সংখ্যক ফেরেশতা নিযুক্ত করে দিবেন। ওই ফেরেশতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দারে তুমি মাফ না করা পর্যন্ত আমরা ফেরেশতারা আমাদের হাত আমরা নামাবো না। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, তাহলে ইস্তেগফার করা দরকার আছে না নাই? আরো বড় দরকার তওবা করে গুনাহ থেকে ফিরে আসা, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, তওবা করার জন্য এজন্য আল্লাহর ওলি দরকার। কি দরকার? জোরে বলেন। আল্লাহর ওলি দরকার। এক বান্দা তওবা করছে, তওবা করে আবার তওবা ভাঙছে, এরকম লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তওবা করছে কিন্তু তওবা ভেঙে ফেলেছে। ও বন্ধু, এই জন্য একজন আল্লাহর ওলির হাতে হাত রেখে তওবা করো, তোমার তওবা কবুল করে নিবেন কে? এই জোরে বলেন কে? আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারে তোমার তওবা আমি আল্লাহ কবুল করে নেব। আমি আল্লাহ রব্বুল আলামিনের আমার ওলির হাতে হাত দিয়া একটা বার তওবা করো, দেখবা তোমার জীবনটাকে পরিবর্তন করে দেয়া হবে। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ, সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওলি হওয়ার জন্য গতকালকে আমরা আলোচনার মধ্যে বলেছি, ওলি হওয়ার জন্য মুফতি লাগে না, মুহাদ্দিস লাগে না, মুফাসসির হওয়া লাগে না, ডাক্তার হওয়া লাগে না, ইঞ্জিনিয়ার হওয়া লাগে না, সকলেই ওলি হতে পারে। শুধু কানেকশন হতে হবে কার সাথে? আর একটু জোরে কন, আল্লাহর সাথে কানেকশন হতে হবে। আর কানেকশনটা তৈরি করে দিবে আল্লাহর ওলি। কে? আল্লাহর ওলি কানেকশন তৈরি করে দিবে। আপনি কিন্তু কারেন্টের কাজ যদি আপনার জানা না থাকে, আপনি কারেন্টের কাজ সম্পর্কে অভিজ্ঞতা যদি না থাকে, তাহলে আপনি কারেন্টের তার ধরে সঙ্গে সঙ্গে শর্ট খেয়ে গেছেন, ঠিক কিনা জোরে বলেন। তাহলে বোঝা গেল আল্লাহর সাথে যদি কানেকশন দেওয়ার প্রয়োজন হয়, আর যদি ওলি হওয়ার জন্য চিন্তা ভাবনা থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিনের ওলি আল্লাহর মাধ্যমে আল্লাহর সাথে কানেকশন তৈরি করতে হবে। কেমন ওলি ছিল, কেমন ওলি ছিল আব্দুস সবুর রাহমাতুল্লাহি আলাইহি। যেখানে যে কথা বলেছে ওই কথাই আমার আল্লাহ রব্বুল আলামিন ফলাইয়া দিছে। আল্লাহু আকবার, জোরে বলেন, আর একটু জোরে গণ আল্লাহু আকবার। বন্ধুরে আমার, বহুদিন আগের ঘটনা, আগের কথা। আব্দুস সবুর রাহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা পীর সাহেব আব্দুল জলিল রাহমাতুল্লাহ আলাইহির যিনি পীর সাহেব, এদিকে কুরালিয়া পাড়া ভাবখণ্ড আছে না নাই? ভাবখণ্ড আছে না, চিনেন না আপনারা? এই ভাবখণ্ড দারোগা বাড়িতে রমজানুল মুবারকে তারাবির পরে আব্দুস সবুর রাহমাতুল্লাহ আলাইহি তারাবির নামাজের পরে সেখানে একটা জিকিরের মজলিসের আয়োজন করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আব্দুস সবুর রাহমাতুল্লাহ আলাইহি নামাজ আদায় করে মসজিদে তারাবির নামাজ শেষ করে মুরিদদেরকে নিয়ে যে বাড়িতে জিকিরের আয়োজন করা হয়েছে, ওই বাড়িওয়ালার নাম হলো আমানুল্লাহ দারোগা। বন্ধুরে আমার, আমানুল্লাহ দারোগা সাহেবের বাড়িতে জিকিরের আয়োজন করা হয়েছে। আব্দুস সবুর রাহমাতুল্লাহ আলাইহি তারাবির নামাজ পড়ে এখন ওই বাড়িতে যাবে। নৌকা নাই, নৌকা হলো বাড়ির ঘাটে, মসজিদের ঘাটে নৌকা নাই। সমস্ত মুরিদানেরা মসজিদে নামাজ আদায় করছে পীর সাহেব হুজুরের সাথে। এইবার আল্লাহর ওলি আব্দুস সবুর রাহমাতুল্লাহ আলাইহি মসজিদের ঘাটের মধ্যে দাঁড়াইছে, দেখে নৌকা নাই। নৌকা হলো আমানুল্লাহ দারোগা সাহেবের বাড়ির ঘাটলায়। নৌকা আনবে কে? কোনো পুরুষ মানুষও নাই, কোনো পুরুষ মানুষ নাই নৌকা নিয়ে আসবে। বন্ধুরে আমার, এগুলো বানানো কোনো কিচ্ছা নয়, আল্লাহর ওলির কারামত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলির কারামত। একজন মুরিদ ডাক দিয়ে কই, আব্দুস সবুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন আমাদের সাথে আছে, আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহর ওলি যদি আল্লাহর নামে নৌকা একটা ডাক দেয়, নৌকা চলে আসবে। আল্লাহু আকবার, জোরে কোন। ওই আল্লাহর নামে যদি আল্লাহর ওলি ডাক দিয়ে দেয়, নৌকা চলে আসবে। আল্লাহু আকবার বলেন। এইবার আব্দুস সবুর রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, তোমরা আগে নৌকায় উঠতে পারবা না,
আমি আব্দুস সবুরের সাথে তোমরা একটা ওয়াদা দাও। নৌকা অটোমেটিকলি চলে আসছে, বলা লাগে নাই, বলার আগেই নৌকা চলে আসছে। আল্লাহু আকবার, জোরে কোন। বন্ধুরে আমার, আপনারা অনেকেই জানেন আল্লাহর ওলির অনেক কারামত প্রকাশিত হয়েছে, তার মধ্য থেকে এটা একটা। আব্দুস সবুর রহমাতুল্লাহ আলাইহি ডাক দি কই, তোমরা আমার সাথে একটা ওয়াদা দাও, আগে নৌকার মধ্যে উঠতে পারবা না। এই নৌকার মধ্যে যদি উঠো, আমার সাথে ওয়াদা দাও, এই কথাটা তোমরা আর কাউকে বলবা না। তোমরা যারা উপস্থিত আছো তারাই শুধু জানবা। আমার জীবদ্দশায় আমার আল্লাহ যতদিন আমারে বাঁচায় রাখবে, ততদিন তোমরা মানুষের কাছে বলবা না। কারণ মানুষ এমনিতেই আমাকে রাস্তাঘাটে দেখলেই মানুষ দৌড়ায় চলে আসে। আল্লাহু আকবার বলেন। তাই তো ছিল নাকি বলেন? আব্দুস সবুর রহমাতুল্লাহ আলাইহি দেখলেই মানুষ দৌড়ায় চলে আসতো। আল্লাহু আকবার, জোরে বলেন। কেমন ওলি, কেমন আল্লাহর ওলি, একটু চিন্তা করে দেখেন। আল্লাহর ওলি ডাক দিয়ে কই, তোমরা এই কথা কাউরে বলবা না। এই কথাটা তোমরা তোমাদের কাছে আমানত রাখবা। আমার ইন্তেকালের পরে তোমরা বলতে পারো, কিন্তু আমার জীবদ্দশায় তোমরা বইলো না। আল্লাহু আকবার, জোরে গন। বন্ধুরে আমার, আব্দুস সবুর রহমাতুল্লাহ আলাইহি, এই আব্দুল জলিল রহমাতুল্লাহ আলাইহি আমার চাচাজান কিবলা রহমাতুল্লাহ আলাইহির পীর সাহেব হলেন আব্দুস সবুর রহমাতুল্লাহ আলাইহি, জোরে গন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যদি না চিনেন কেমন করে আল্লাহর ওলি হবেন, ঠিক কিনা বলেন? ও বন্ধুরে, আব্দুস সবুর রহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর ওলি। বন্ধুরে আমার, রাস্তায় বের হইলে হাজার 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 মানুষ তার পিছনে ছুটে যাইতো। আল্লাহু আকবার, জোরে বলেন। বন্ধুরে আমার, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয় যার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহর কথা মনে হয়ে যায়। আল্লাহু আকবার। আমার আল্লাহর কথা যদি মনে হয়, আমার আল্লাহর কথা মনে হয়, যার চেহারার দিকে চাইলে, যার লেবাস সুরতের দিকে তাকাইলে আল্লাহর কথা, রাসূলের কথা মনে হয়ে যায়, ওই ব্যক্তি হলো আল্লাহর ওলি। আল্লাহু আকবার, জোরে কোন। একটু জিকির করি আবার, আল্লাহ 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 আল্লাহ, মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আল্লাহ আমাদের সবাইকে ওলি হিসেবে কবুল করেন, বলেন আমিন। আল্লাহর ওলির দরবারে আসছি, আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? একটু তাকবীর দেই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বলেন ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। মুর্শিদপুর ঘুগি দরবার শরীফ বলেন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজানের সময় হয়ে গেছে। আমরা এখন এশার নামাজের আজান হবে। যাদের ওযু নাই, মেহেরবানি করে ওযু করে চলে আসেন। এখানে জামাত হবে ইনশাআল্লাহ, মাহফিলের প্যান্ডেলে জামাত হবে। ওযু করে সকলের ভেতরে চলে আসেন ইনশাআল্লাহ। এখনই আজান হবে। বলেন যে তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 70,000 ফেরেশতা বান্দার গুনাহ মাফের জন্য মুকাররার করে দেন। সুবহানাল্লাহ। কমপক্ষে 70,000 ফেরেশতা গুনাহ মাফের জন্য মুকাররার হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই তেলাওয়াতটা যদি ফজরের নামাজের পরে করা হয়, সারা দিনের ভেতরে যদি তার ইন্তেকাল হয়ে যায়, শহীদি মর্যাদা আল্লাহ দান করেন। এবং মাগরিবের পরে যদি তেলাওয়াত করা হয়, সারা রাত্রির ভেতর
ভেতর থেকে এর মধ্যে যদি তার মরণ হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. আমরা তরিকতের নিয়ম অনুযায়ী সকলে 3 বার ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আস্তাগফিরুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আস্তাগফিরুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সকলে আমরা সূরা ফাতিহা একবার পড়ি বিসমিল্লাহর সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস আমরা 3 বার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সকলেই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা
صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জহ আছি আমার কলব জনাব মুর্শিদের কলবের উসিলায় আল্লাহ তাআলার আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জহ আছে আল্লাহ তাআলা আরশে আজিম হইতে হাকিকতে মাকামে আমার কলবে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله مرحبا جري لا إله إلا الله 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 لا إله لا إله لا إله إلا الله 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 مرحبا مكلا لا إله إلا الله لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আদবের সাথে বসে যান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার যুবক ভাইরা ভেতরে চলে আসেন لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله 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 مرحبا لا إله إلا الله 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 ফানা হয়ে যাক আল্লাহর নামে لا إله إلا الله 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 إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله إلا الله مرحبا جوري جوري إلا الله 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 مرحبا جوري جوري مخولة مخولة بابا مخولة إلا الله 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 جوري جوري إلا الله إلا الله إلا الله شرم ناي إلا الله 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 مرحبا إلا الله 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 জিকিরে ময়লা দূর হয়ে যায় কলবের ময়লা দূর হয়ে যাক সমস্ত নাপাক নাচিস বিদায় হয়ে যাক ইল্লাল্লাহ 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 জোরে জোরে ইল্লাল্লাহ 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 মুখ খুলিয়া ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
illallah, 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 Allah, 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 Allah. Allah, 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 Allah. জোরে Allah, 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 Allah. Allah, 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 জোরে জোরে Allah, 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 খেয়ালের মাকামে Allah, 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 marhaba. জোরে মারহাবা আল্লাহ 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 Allah, 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 Allah. তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, মাশাআল্লাহ, আল্লাহ, 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 আমার সুন্দর মিষ্টি মধুর, আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধইরা ডাক, তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক, মারহাবা, আল্লাহ, 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 জোরে আল্লাহ, 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 আল্লাহ। তুই আমারে ডাকলে পড়ে বান্দা, তুই আমারে ডাকলে পড়ে বান্দা, কলব হয়তো সাফ, তুই আমারে ডাকলে বান্দা, তুই আমারে ডাক, মাশাআল্লাহ, আল্লাহ, 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 আমার সুন্দর মিষ্টি মধুর, আমার সুন্দর মিষ্টি মধুর নাম ধইরা ডাক, তুই
আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ নিল আমার মন কাহারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 কেমন করে নিল এই মন কেমন করে নিল এই মন প্রেমে ডাক দিয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কাহারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে মুখুলা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি মওলা পাগলের মতো যত কাঁদাও কাঁদবো আমি জনমের মতো মারহাবা আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 ও মৌলা গো আমারি মন করলা গো হরণ কি রূপ দেখাইয়া গো সেই রূপের ঝলকে আমার সেই রূপের ঝলকে আমার কি যে গেল হইয়া গো আমার আব্দুল জলিল শাহ নিল আমার মন কাহারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে আল্লাহ 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 তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল সাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 ও মাবুদ মৌলা গো ও মাবুদ মৌলা রে আমাদের ক্ষমা করে দাও মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার নামের জিকির করে তোমার নামের জিকির করে মল কলব করি সাফ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 तुम्हारी आशाते আমার तुम्हारी आशाते আমার জীবন গেল বয়া গো এই জীবনের কি দাম আছে আল্লাহ এই জীবনের কি দাম আছে মাওলা যদি না যাও লইয়া গো মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মাওলা নিল আমার মন কাহারিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 তোমার প্রেমে পইরা পইরা হৃদয় করলাম ছাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রাত্রি কাটাই মারহাবা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কেমনে যাব প্রেমের মদিনায় গো নবীজি কেমনে পাব নবীজি তোমায় মারহাবা আল্লাহ 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 জি কোন প্রেমেতে আশিক হইলেন তোমাতে মাশাআল্লাহ আল্লাহ 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 সেই ইশকের আগুন মদিনায় জ্বালায় গো নবীজি কেমনে পাবো নবীজি তোমায় মারহাবা আল্লাহ 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 নবীর দিদারের আশায় সর্প থাকে অপেক্ষায় নবীর দিদারের আশায় সর্প থাকে অপেক্ষায় হিজরতের সময় পাই গুহায় গো নবীজি কেমনে পাব নবীজি তোমায় মারহাবা আল্লাহ 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 কেমনে যাব প্রেমের মদিনায় গো নবীজি কেমনে পাব নবীজি তোমায় মারহাবা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি খারাপ লাগছে নাকি? জিকির করলে কি খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন জিকির করলে অন্তর পরিষ্কার হয়ে যায়। পৃথিবীর জমিনে যতগুলি আল্লাহর ওলি হইছে জিকির ছাড়া কেউ ওলি হইতে পারে নাই, ঠিক কিনা বলেন? কারণ জিকির করলে আমার আল্লাহ ডাক দিয়ে কয় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আওয়াজ হয় না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয় বান্দা আমি আল্লাহকে একবার স্মরণ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 10 বার স্মরণ করব। সুবহানাল্লাহ কোন? কি মনে করলেন? আল্লাহ কয় আমারে একবার স্মরণ করবা, আমি আল্লাহ তোমারে 10 বার স্মরণ করব। এজন্য পৃথিবীর জমিনে যতগুলি আল্লাহর ওলি আসছে আল্লাহ তাআলার জিকির করতে করতে তারা আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন।